سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সফর মাসের সর্বশেষ চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার মতন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকে কী বার? আজকে এলো জুমাবার। কোরআন এবং হাদিসে ইয়াউমুল জুমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমা, আর কোরআনের মধ্যে কি আছে? জুমা, ইয়াউমুল জুমা। আর শুক্রবারটা হলো বাঙালি, আমরা যারা বাঙালি আছি তাদের জন্য শুক্রবার। কোনো মানে ইতিহাসে লিখছেন এই শুক্রবার কেন নামকরণ করা হয়েছে, ওই আগের যুগে শুক্র নামের একটা দেবতা ছিল তারা এইটা মূর্তি পূজা করতো এই শুক্রবার দিন, মানে এই দিনটায়, ওই হিসাবে ওই শুক্রবার নাম রাখছে। তা বাঙালি তো সেই হিসাবে আমাদের ওটা চলিত হয়ে গেছে, গুণ হইবে না, বলো সমস্যা নেই। কিন্তু এটা আজকের বারটা হইলো কোরআন হাদিসের আলোকে জুমাবার বলা হয়। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে ইজা নুদিয়া ডাকা হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, ইয়াউমিল জুমআ, জুমার দিন, ইয়াউম অর্থ দিন, জুমার দিনের জন্য আহ্বান করা হয়, মানে নামাজের জন্য, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, ফাসাও ইলা যিকরিল্লাহ। ফাসাও শব্দের শাব্দিক অর্থ হলো দৌড়াও, কিন্তু দৌড়েই আবার নামাজ আসতে হয় না, কারণ দৌড়াই যদি আসতে চান কেন ওইখানে আবার ওই যে টাইজ দেওয়া কেন শিখতেরাই করে দেবে, ঝামেলা না। এবং আইসা দ্রুত রাসূল নিষেধ করছে, তাড়াহুড়া করে দ্রুত আইসা মানে হাঁপাই যাইয়া নামাজ পড়তে না আসতে নিষেধ করছে, স্বাভাবিক আসতে হবে। কিন্তু ফাসাও দ্বারা বুঝাইছে ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব, এটার গুরুত্ব অনেক, যে জুমার নামাজে যখনই আহ্বান করা হবে সব দুনিয়ার সমস্ত কাজকর্ম কি বিরত, মানে স্থগিত করে ওই জুমার নামাজের জন্য ইয়াউমুল জুমাতে ফাসাউ ইলা যিকরিল্লাহ। যিকরুল্লাহ তো কি? এই যিকরুল্লাহ মানে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য এই জুমার নামাজের জন্য কী করে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। অজারুল বাই অর্থ কি? বেচা কেনা। আল্লাহ বলছেন কি? বেচা কেনা স্থগিত, তোমাদের বেচা কেনা কী করো? স্থগিত করে দাও, সমস্ত কাজ স্থগিত করে দাও। অজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য উত্তম, কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝো। মানে যারা আমরা বুঝি যেটা আমাদের জন্য উত্তম, তারাই এটা করবে। জুমার নামাজে যখনই আহ্বান করবে, আজান দিবে, তখনই কি সব ব্যবসা বাণিজ্য লেনদেন যত কাজকর্ম আছে সব কিছু স্থগিত করে সে কী করবে? জুমার নামাজের জন্য চলে আসবে। এই জুমার নামাজের দিনটা আমরা জানি যে সাইয়্যিদুল ইয়াউম, মানে সপ্তাহে যে 7টা দিন আমরা গণনা করি, এর মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? এই জুমাবার। সাইয়্যিদুল ইমাম বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদুল ইয়াউম, মানে সপ্তাহের মধ্যে সর্দার শুক্রবার দিন। যদিও দেখতে শনিবারে যেভাবে সূর্য ওঠে সূর্যাস্ত যায়, রবিবার সোমবার অন্যান্য যে কয়টা দিনে সব কিছু একইভাবে চলতেছে, কিন্তু বিতর্কতভাবে অভ্যন্তরীণভাবে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনটাকে একটু গুরুত্ব মর্যাদা বেশি দিয়েছেন। আবার যেমন রমজান মাসকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়, মানে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমজান মাস। সব মাসের মতোই তো দিন চলতেছে যাইতেছে, কিন্তু মাসটা কিন্তু গুরুত্ব বেশি বুঝাইছে। ঠিক তেমনই জুমার দিনটা হলো সব দিনের মতোই দেখতে, কিন্তু এর মর্যাদা অনেক অনেক ফজিলত। জুমার দিনে যদি কেউ 80 বার দুরূদ শরীফ পড়তে পারে, তাহলে জুমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে তার জন্য শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, ওই যে মর্তবা বেশি। আজকে এই জুমার নামাজের আলোচনা, জুমার খুতবার, আজকে জুমার বিষয়ে আলোচনা, জুমার আদব সম্পর্কে।
তো এই জুমার নামাজ শুক্রবার মানে ইয়মুল জুমাতে, যেটা আমরা শুক্রবার বলি, ইয়মুল জুমাতে বলি, এদিনটা কিন্তু কেন মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানেন। বিভিন্ন ঘটনা কিন্তু এই শুক্রবারেই, এই জুমার দিন, ইয়মুল জুমার দিনটাই ঘটিয়েছেন আল্লাহ। যেমন আমরা জানি পৃথিবীটা আল্লাহ কয়দিনে সে সৃষ্টি করছেন? 6 দিন, কোরআনে আয়াত আছে। হ্যাঁ, 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে শেষ করছেন এবং সর্বশেষ শুরু করছে রবিবার থেকে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার শেষ করে দিচ্ছে, কোরআনে আয়াত আছে। তে এখন অনেকে বলছেন যে আল্লাহর আবার 6 দিন লাগবে কেন? লাগার কথা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কুন ফায়াকুন, যে কোনো কাজ কুন ফায়াকুন বললেই হয়ে যায়, তার 6 দিন লাগারও কথা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত, তিনি কী কারণ করছে তিনিই ভালো জানেন। কিন্তু জুমার দিনটা সর্বশেষ হলো, এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হলো জুমার দিন। এভাবে বিভিন্ন, যেমন নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম সঙ্গে বলতেছি, তারপরে ওই যে ঈসা আলাইহিস সালাম বলেন, সমস্ত নবীর যত ঘটনা আছে, ওই যে ফেরান ডুবাই মারছে, আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি দিছে, এইগুলো দেখা গেছে ইতিহাসে যে সবগুলোই শুক্রবার দিন ছিল। রোগ থেকে মুক্তির দিন ছিল কি? শুক্রবার। ফেরান ডুবাই মারছিল শুক্রবার, জুমার দিন। এইভাবে অনেক অসংখ্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামুল জুমাতে রাখছে, যার কারণে মুসলমানদের জন্য, যারা কলেমাওয়ালা লোক, ইমানদার, এদের জন্য এই জুমার দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একটা দিন এই মসজিদে এসে সকলকে এই জুমার নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। কেউ যদি, এটা আমাদের জন্য কি ফরজ। এখানে ফান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ক্বাদ ফারাদা, অর্থ হলো ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আলাইকুম তোমাদের জুমার দিনটা ফি মাকামি হাযা ফি শাহরি হাযা মিন আমি হাযাল ইয়াউম ইলাল ইয়াউমিল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার নামাজ তোমাদেরকে ফরজ করে দিয়েছেন এই স্থানে, এই মাসে, এই বছরে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার যুগে পরবর্তী যুগে চাই রাষ্ট্র ন্যায়পরায়ণ অত্যাচারী লোক যেই হোক, ইনকার বশত মানে কি অনিচ্ছাকৃতভাবে জুমার নামাজটা যদি কেউ তরক করে, সে দিন থেকে কী হয়ে যায়? খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3টা জুমা, হাদিসে আছে 3 জুমা না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের খাতা থেকে নাম কাটিয়া মুনাফিকদের খাতায় তার নামটা লেখা করে, লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? 3 জুমা যদি একত্রে কেউ না পড়ে, একসাথে কিতাবে আছে, হাদিসে আছে, তার নামটা ইমানদার থেকে কাটিয়া মুনাফিকের নামে লিখে দেন। এই জন্য কোনো ক্রমেই জুমার নামাজ কী করা যাবে না, 5 ওয়াক্ত পড়তেই হবে, তার সাথে জুমার নামাজটা পড়তে হবে। তো এই জন্য জুমার নামাজে যে আমরা আসি, আমাদের তো অনেক সওয়াব আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস সেখানে আনছে, দেখেন, যখন ইজা কানা ইয়াউমুল জুমাতে, যখন জুমার দিনটা আসে, ওয়াকাফা ফিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন আমাদের জন্য, যেটা আমরা এখন দেখতে পারতেছি না। কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই দরজায় আছে, কিন্তু আমরা কী করতে পারি না, দেখি না। কিছু ফেরেশতা আল্লাহ এইখানে দরজা কেন দিয়েছেন? সর্বপ্রথম যে এই মসজিদে ঢুকছে আজকে জুমার জন্য, জুমার নামাজের জন্য, তাকে কী দিয়েছেন? একটা উট সদকা করলে যে সওয়াব হয়, একটা উট অনেক টাকা দাম, এই উটটা যে সদকা করবে, এই সদকা যত সওয়াব আছে, যে ব্যক্তি সর্বপ্রথম এই মসজিদে আসছে আজকে জুমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কী করছেন? ওই সওয়াবটা দান করছেন। সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতারা ওখানে কি লিখতেছেন, ওয়াকাফা মালাইকা আলা বাবেল মসজিদ, বাবুনত দরজা, মসজিদ মানে মসজিদ, ইয়াকতুবু মানে লেখা, সে লিখতেছেন আউয়াল মানে প্রথম, আল আউয়াল প্রথমে, মাসালুল মুহাজ্জিরিন কামা আল্লাযিনা ইয়াহদি বুদনাতান মানে উট, একটা উট সদকা করার সওয়াব যে প্রথম আসে সে লিখছেন। তারপরে কাল্লাযী ইয়াহদি বাকারাতুন, বাকারাত কি? গাভী। পরবর্তীতে যে ঢুকছে তারপর দ্বিতীয় নাম্বারে, তার আমল নামায় এই একটি বাকারা মানে গাভী বা গরু বলেন, এই গরু সদকা করা সওয়াব তার আমল নামায় এই ফেরেশতারা লিখছেন। এইভাবে তারপরে যে ঢুকছে বলা হয়েছে যে বকরি সদকা করার সওয়াব তার আমল নামায় দিছেন। এখানে যে হাদিসের কথা। আর পরবর্তী যে আসছে তার জন্য একটি মুরগি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর যারা ঢুকছে তাদের জন্য কি? ডিম। তাদের জন্য একটা ডিম সদকা করলে যে সওয়াব, ওটা তো একটা খুব সওয়াব আছে, ঠিক না? ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখতেছেন, ওইটা চলমান।
এখন পরবর্তী যারা আসতেছে এভাবে একটা ডিম পাইতেছে সবাই, ডিমের সব মানে ডিম সত্য করার সব পাইতেছে। কিছুক্ষণ পরে যখন কিতাবে আসছে, যখন এভাবে লিখতেছে যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়াই যায় তখন লেখাটা কী হয়ে যায়, স্থগিত, বন্ধ, স্টপ, আর কোনো লেখালেখি নাই। ওই ফেরেশতারাও কী করে, ওই খুতবার জন্য পিছনে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ। খুতবার এত গুরুত্ব, যার কারণে খুতবা চলমান, খুতবা পড়া অবস্থায় কোনো কথাবার্তা বলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এমনকি বলা হয়েছে পাশে যদি কেউ কথা বলে বা ই করে তাকে ইশারা দিয়ে নিষেধ করা সম্পূর্ণ হারাম, এটা হারাম। অতএব এটা আমাদের বুঝতে হবে, যখন খুতবা চলে, কোনো খুতবা যখন চলে, জুমার নামাজের বলেন অন্য নামাজের বলেন, খুতবা শোনাটা সম্পূর্ণ ওয়াজিব। ওর ফাঁকে কোনো কথা বলা, ইশারা দেওয়া সম্পূর্ণ কি হারাম, গুনাহ, কবিরা গুনাহ হবে। এই জন্য এটা কখনোই আমরা করবো না। এই ফেরেশতারাও সব লেখাটাকে বন্ধ করে কী করেন, এই খুতবা শুনতে থাকেন। খুতবার এত গুরুত্ব, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যখন একজন মুমিন, আমরা যখন এই যে প্রথমে বাড়ি থেকে কী করলাম, জুমার দিনেই কিছু কিছু যারা আল্লাহওয়ালা, যারা মানুষ, যারা ইমানদার, দেখবেন তারা কী করেন, জুমার দিন অন্যান্য কাজ শিথিল করে দেয়। 11টা বাজলেই তারা জুমার জন্য প্রস্তুতি, সকালবেলা থেকেই তারা জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। যখনই আজান দেয় সাথে সাথে চলে আসে। এইটা মুমিনের দায়িত্ব যে জুমার দিন আমরা কি করব, সব কাজ আগেই ভাগে শেষ করে, যখন দেখা যাবে মসজিদে যখন আহ্বান করা হয় সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে নিজে পাক পবিত্র হয়ে সমস্ত কাজ বন্ধ, যতই দুনিয়াবি যত বড় কাজ থাকুক না কেন সব কাজ বন্ধ করে আমরা জুমার নামাজের যখন আসবো, যখন আসলাম, হেঁটে আসলাম, যখন হাঁটা আরোহী অবস্থা আসলে সবটা হয় না, যখন হেঁটে আসে প্রত্যেক কদমে কয় নাকি 10 নেকি, প্রত্যেক কদমে আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি লিখতে থাকেন আল্লাহর ফেরেশতারা। এবং যখন সে মসজিদে আসলো, কোনো কথা বললো না, শর্ত হলো কোনো দুনিয়াবি কথা বললো না, সে নামাজ পড়লো, 2 রাকাত নামাজ পড়লো, খুতবা শুনলো, সে একটা কবুল হজের সব তার আমল নামে দেয়। সুবহানাল্লাহ। এবং তার সমস্ত গুনাহগুলো কী করেন, আল্লাহ মাফ করে দেয়। শর্ত হলো কথা বলা যাবে না দুনিয়াবি। এই জন্য আমাদের যত কাজে থাকুক না কেন আমরা কী করবো, জুমার দিনটা একটু আগে ভাগে আসবে। সকলেই যারা বাড়িতে থাকি, বিশেষ করে সবাই যাদের প্রতি নামাজ ফরজ হয়ে গেছে, সকলে জুমার দিন অন্য কোনো কাজ থাকবে না, জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে কী করবো, আগে ভাগে আসবো। মিশরের একটা ঘটনা এই কিতাবটার মধ্যে আছে, যে ঘটনাটা হলো এই আব্দুল আজিজ, এই কিতাবটার মধ্যে আছে। আব্দুল আজিজ নামের এক ব্যক্তি, মিশরের ঘটনাটা আমি দেখছি। তো ওই আব্দুল আজিজ খুব ভালো একজন পাক্কা মুমিনদার ছিলেন এবং সবসময় তিনি নামাজে আগে মসজিদে ঢুকতেন, আসতেন, সবসময় জুমার নামাজ কী করতেন, আগে আসতেন। তো একদিন জুমার নামাজের আজান হয়ে গেছে, যখন তিনি বাড়ি থেকে জুমার নামাজের জন্য বের হইবেন, তখনই পিছন থেকে তার স্ত্রী কী করলেন, ডাক দিলেন, কোথায় যাচ্ছেন স্বামী? বলছে যে আমি মসজিদে যাচ্ছি। আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু আপনি যে সকালবেলা ওখানে লেখা গম পিষতে দিয়ে আসছেন, মানে গম ভাঙাইতে দিয়ে আসছেন অমুক স্থানে, এটা আইনে না দিলে দুপুরে আমরা কী খাবো? এখন যদি না দেন তাহলে আমরা দুপুরে কী বানাবো? এখন টেনশন পড়ে গেছে না, তো ওটা আইনে দেওয়ারই কথা। কিন্তু এখন উনি দেখতেছে যদি ওই গমটা আনতে যায় তাহলে ওই জুমার নামাজ হয়ে যাবে, ওই দ্বারের কাছে মসজিদও নাই যে জুমার নামাজ পড়বে, জুমার নামাজটা কী হয়ে যাবে, ছুটে যাইবে। টেনশনে পড়ে গেছে, কিন্তু তারপরেও সে কী করছেন, আল্লাহর উপর দিয়ে, আল্লাহ তো আমাকে জুমার নামাজ কী করছে, ফরজ করছেন। আর নামাজ যে ব্যক্তি পড়ে, রেজেক আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে দেয়। রেজেকের নামাজ হলো রেজেকের একটা চাবি, কারণ যারা নামাজ সঠিকভাবে পড়ে তাদের রেজেকের অভাব হয় না, রেজেক আল্লাহ রাব্বুল ব্যবস্থা করে দেয়। এই হিসাব করে তিনি কী করেছেন, মসজিদে চলে গেছে। কিন্তু চলে যাইতেছেন, প্রথমে ওই কিতাবে লাগছে একটা বাচ্চা বা একটা লোক এসে দৌড়িয়ে বলতেছে যে আপনি যে যাইতেছেন মসজিদে, আপনার একটা ঘোড়া আছে ওনার, ওই ঘোড়াটা যে ছুটে গেছে, ওই ছুটে জঙ্গলে যাবে, এবং জঙ্গলে গেলে জঙ্গলে বাঘ আছে, নেকড়ে বাঘ আছে, ওরা কী করবে, কে ফেলবে, অতএব ওইটাকে আপনি নিয়ে আসেন, নাইলে কিন্তু ওটা পারবেন না। এই আর একটা টেনশনে বাড়ছে, এখন কী করবে? ঠিক ওই এক অবস্থা, সে যেহেতু নামাজি লোক, নামাজের দিকে ধাবিত হয়ে গেছে, কেতাবে লাগছে। তারপরে আবার যখন সামনে গাইছে, এর মধ্যে আর একটা লোক আসছে, তাকে বলতেছে যে আপনার যে জমি আছে, এই জমির পাশেই পানি দেওয়ার জন্য লোক আসছে, পানি সেচ দেওয়ার জন্য লোক আসছে, সবাইকে সেচ দিতেছে, আপনি যদি না যান তাহলে আপনারটা কী থাকবে, শুকনা থাকবে। আর যদি শুকনা থাকে আপনি সারা বছর কিছুই ফসল পাবেন না হয়তো। অতএব ওইটা পানি দেওয়ার জন্য আপনি চলে যান এখন। তো এখনও সে ওই একই কথা ভাবতেছে, যদি আমি এটা যাই কী করি, নামাজ পাবো না। অতএব সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে মসজিদেই চলে গেছে, ঠিক না?
মসজিদে যাওয়ার পরে যখন নামাজে পড়ছেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, বিশেষ ভাইয়া নামাজ শেষে কী করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়া যে আল্লাহ আমার যে 3টা বিপদ আমি রেখে আসছি, তুমি এটার ফয়সালা করে দিও, তুমি আমার ওইটার থেকে মুক্তি দিও, তুমি তো সব কিছু, মানে এভাবে কারণে ভাইকে দোয়া করছেন। দোয়া করে মসজিদ থেকে যখন বের হয়েছেন, বের হয়ে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখতেছেন যে তার স্ত্রী কী করতেছে? রুটি বানাইতেছে, আর ঘোড়াটা দেখতেছে তার ঘরের পাশে বাঁধা। এখন টেনশনে আছে যে তাহলে মানে কী বলে, জমির কী হয়েছে। জমির ওখানে যাই দেখে জমিতে পানি যতটুকু যাচ্ছে সমানভাবে আছে। এখন 3টা বিষয়ে সমাধান হয়ে গেছে, কিন্তু কীভাবে হইল? তিনি যখন ওনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে কিরে, আমি তো তোমাদের আটা এনে দিই না, তুমি আটা কই পেলা? বলছে যে স্ত্রী বলতেছে যে আপনি হয়তো টেনশন থাকবেন এটাই, কিন্তু এই আটা দিয়ে গেছে আপনার বড় ভাই, তার কিছু আটা ওইভাবে ওইখানে দিয়ে আসছিল, ভুলে আমাদেরটা নিয়ে আসছে। যখন বুঝছে যে আমাদেরটা, তখন তারা আমাকে ভাষায় আমাদের কাছে দিয়ে গেছে। তারপরে ঘোড়াটা দেখতেছি, এভাবে লেখা আছে যে ঘোড়াটাকে একটা নেকড়ে আর একটা মানে নেকড়ে বাঘে ধাওয়া দিছে পর দৌড়ে গিয়ে কী করছে? বাড়িতে চলে আসছে। আর পানির ব্যাপারটা হচ্ছে কি, ওই যে পানিতে যারা দিতেছে, ধরেন আপনি বা আমি যে পানি দিতেছি, কিন্তু আমি কী করছি, গাছে ছায়া দিয়ে পড়ছি, ঘুমাই বসছি, মানে শীতল বাতাস পাইছি, ঘুমাই বসছি। আর ঘুমিয়ে যখন পড়ছি, ওই আরেকজন আর যে আইল বলে যাই বলেন, পানি খেয়ে গেছে চুপি দিয়ে ওনার ওই থেকে ভাই সব চলে গেছে, বলেন সুবহান। তার মানে এই যে বুঝেছে যে কিতাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলে যদি সবার ঊর্ধ্বে নামাজকে প্রাধান্য দিতে হয়, ঠিক না? সবার ঊর্ধ্বে। এখন জুমার দিন যখন জুমার জন্য আহ্বান করা হইলো, ডাকা হইলো, সবার ঊর্ধ্বে কাকে করতে হবে? প্রাধান্য দিতে হবে নামাজকে। সপ্তাহে একটা দিন একটু আগেভাগে আসি, আগেভাগে আসলে কী হয়, আমার সবও পেয়ে গেলাম, কিছু তো কথা শুনলাম। আমরা কি করি, আমরা কিছু, সবাই না, আপনারা সবাই ভালো আছেন, কিন্তু কিছু আছে যারা লাস্টে আসে এবং আগে যায়। অনেকে আছে নামাজ, ফরজ নামাজ পড়ে পরের সুন্নাতে পড়ে না, অনেকে পড়ে না। শহরে এটা বেশি দেখা যায়, গ্রামে এখন ঢুকছে শয়তানতালি। ফরজ পড়ে কিন্তু কী করে না, সুন্নাতে মুআক্কাদা যে আছে বাধা জমে পড়ে না, অথচ এটাও কিন্তু পড়তে হবে, এটাও কিন্তু না পড়লে কবির গুণ হইবে, কিন্তু এটাও পড়ে না। তার মানে এরা বোঝা যায় এরা অন্য 5 ওয়াক্ত নামাজও পড়ে না। যার কারণে ওই জুমার নামাজ একটু আসছে কোনোরকম। না ভাই, এটা জুমার নামাজ আমাদের জন্য ফরজ, 5 ওয়াক্ত নামাজও ফরজ, জুমার নামাজে সব কিছু ফরজ। আগে 4 রাকাত ফরজ, পরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, পরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, না পড়লে কি গুনাহগার হতে হবে। এই জন্য জুমার নামাজ পড়তে আসবো, সাথে আমরা আগের পরে যে সুন্নতগুলো আছে তারপর কী করবো, বের হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আর যদি মনটা থাকে বাড়ির দিক লটকানো, অন্য দিক লটকানো, মসজিদে ঠিকই আসছি কিন্তু মন ছটফট করছে, এটা কার জন্য? এটা কাদের আলামত বলতে পারেন? মসজিদে আসলে মন ছটফট করে, বাজারে গেলে ভালো থাকে, এটা কাদের আলামত? মুনাফিকের আলামত, মোমেনদের জন্য না। মোমেন থাকবে তেমন, মাছ পানির মধ্যে যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। কথা বুঝছেন? মোমেনের উদাহরণ দিচ্ছে এভাবে, মাছ পানির মধ্যে শান্ত থাকে, মসজিদের মধ্যে মোমেনও থেকে কী থাকবে? শান্ত থাকবে। আর মুনাফিক যেমন মাছ পানির উপরে, তেমন মসজিদে আসলে তেমন করবে। এই জন্য মসজিদে মোমেন আসবে, ধীর গতিতে থাকবে, সুন্দর করে ঠান্ডা মাথা মস্তিষ্ক থাকবে, সমস্ত নামাজ টামাজ করে তারপর আপনি চলে যান। এটা তো কোরআনের কথা। মসজিদে নামাজ পড়ে আবার বসে থাকতে নিষেধ করছে, যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, কোথায়? তোমরা আবার জমিনে ছড়াইয়ে পড়ো। যখন নামাজটা শেষ হয়ে যায়, নামাজ আদায় করা শেষ হয়ে যায়, তখন আবার দুনিয়াবি কাজকর্ম করতে পারবেন। এটা কোরআনের কথা। বসে থাকতে হবে না, বৈরাগী করা যাবে না। মানে সব কাজ টাজ বাদ দিয়ে আমি মসজিদে বসে থাকলাম, কোনো কাজ করলাম না, হবে না, সেটা আবার নিষেধ করছে। নামাজও পড়বে, সাথে সাথে বের হয়ে যে কী করবেন? দুনিয়াবি কাজ করবেন। তাহলে ওই দুনিয়াবি কাজ তখন থাকবে না, যখন যে আজকে সকালে যে ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ার পরে সে দুনিয়াবি কাজ করছে, এখন আবার জোহরে আসছে, ওই মাঝখানে যে কাজটা করছে দুনিয়াবি, ওটা কি হয়ে গেছে? সওয়াবের মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেন মুমিনের জন্য সব কিছুই ইবাদতে গণ্য করে দেন। শুধু যদি একটু ইসলামের শরীয়তের বিধি বিধান অনুযায়ী সে চালাতে পারে, সে দুনিয়াবি কাজ করবে ঠিকই, তারপরে সেটা কী হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। লেখাপড়া করবে, সে ওই দুনিয়াবি কাজ করুক, লেখাপড়া করুক, যা কিছু করুক না কেন, যদি ওই ইসলামের গণ্ডির মধ্যে থেকে করে, নিয়ম অনুযায়ী করে, নামাজটা পড়ে তারপর করে, দেখা যাবে সব কিছু তার কী হয়ে যাবে? সওয়াবের কাজ হয়ে যাবে। এই জন্য যদি কেউ এইভাবে জুমার নামাজ, এখানে আরও হাদিস এসেছে, যদি কেউ জুমার নামাজ এভাবে তরক করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কী করেন? মোহর মারিয়ে দেন, মোহর। আও লা ইয়াখতিমান্নাল্লাহ আলা কুলুবিহি,
তার অন্তরে মোহর অঙ্কিত করে দেন যদি সে জুমার নামাজ ইচ্ছাকৃত তরক করে। যার কারণে যখন মোহরের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর অঙ্কিত করে দেন কারো অন্তরটা, তখন তার দ্বারা ভালো কাজটা আর হয় না, তখন সে নামাজ পড়তে আর আসতে চায় না। তখন সে যখন নামাজে আসলেও বাইরে বের হতে চায়, তাড়াতাড়ি ছটফট করতে থাকে। এই জন্য মোহর অঙ্কিত করবে আল্লাহ রাব্বুল কখন, যখন মানুষ বিপদকামী বেশি হয়ে যায়, দেখা যায় আস্তে আস্তে করতে 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 অন্তর কালো হয়ে গেছে, সে ফিরে আসে, তখন আল্লাহ কিন্তু কী করে সিল মেরে দেয়। তো এই জন্য জুমার দিন আমরা কী করব, জুমার দিনের প্রস্তুতি, যেমন আগের দিন বা জুমার দিন সকালে যদি রোদ থাকে কাপড় চোপড় ধুইতে হয়, ধুয়ে সুন্দর করে পুরান হোক, মানে তালিযুক্ত হোক, তারপরও সেটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে যদি করে, ওটা তার সওয়াবের কাজ। এখানে বলছে যে যদি সকালবেলা সে যদি ভালো করে কাপড় চোপড় ধোয়ার পরে সেটা ওইটা শুকানোর পরে সুন্দর করে ওইটা দিয়ে আবার কী করে পায়ে হেঁটে মসজিদে আসে, সব কিছু তার জন্য বলা হয়েছে যে প্রত্যেক কদমে কদমে তার জন্য 1 বছর নফল নামাজের আমল সওয়াব দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসে তিরমিজি দেখেন, এখানে বলছে যে যদি সে কাপড় চোপড় ধুয়ে ভালোরূপে গোসল করে অথবা সকাল সকাল মসজিদে এসে হাজির হয় এবং পায়ে হেঁটে হাজির হয় এবং ইমামের নিকট সামনে বসে চুপ থাকে, ইমাম যেটা বলে সেটা করে, মানে ইমাম যেটা বলে সেটা শোনে, বাকি কোনো বেহুদা কোনো কাজ করবে না, তাহলে তার প্রত্যেক কদমে তার 1 বছরের আমল, নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। একটা বছর সে সারাদিন নফল নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারা রাত নফল নামাজ পড়ে, 1 বছর। এটা আমাকে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। যাকে সারাদিন রোজা রাখলাম, আমাকে 1 বছর তোমায় আবার সারা রাত কী করলাম, তাহাজ্জুদ করলাম, এটা সম্ভব না। কিন্তু এই আমলটা যদি করে সে সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এটা দান করবে। সুবহানাল্লাহ। এত গুরুত্ব এই জুমার নামাজের জন্য। এই জন্য জুমার নামাজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ইয়ামুল সাইয়্যিদুল ইয়াম বলা হয়েছে। আমি জানি, আগে বলছি, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ঈদুল ফিতর, ঈদুল আজহার শ্রেষ্ঠতম দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এমনকি আমরা জানি যে মকবুল কি কবুল হজের সব, ঠিক না, আমাদের জন্য কবুল হজ। আমরা তো অনেকে হজে যাইতে পারতেছি না, যদি এই জুমার দিন একটু নিয়তটা ভালো রাখি, সহি রাখি আর সুন্দরভাবে ইস্যু করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা কবুল হজ করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। গরিবদের জন্য কবুল হজ হলো এটা। আরেকটা আছে মার দিক তাকানো। কেউ যদি মার দিক নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কী করেন, এইভাবে একটা কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি রাসূলের কাছে জিজ্ঞেস, হুজুর আমি যদি দৈনিক 100 বার টাকাই, বলছে যে 100টা তোমাকে কবুল হজের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। মার কথা বলছে। আর একটা হলো এই জুমার নামাজের কথা বলা হয়েছে। এই জন্য আমরা যখন জুমার নামাজের আহ্বান করা হবে কোরআনের আয়াত অনুযায়ী, আমরা কী করবো, আগেই প্রস্তুতি রাখবো। ডাকার সাথে সাথে আমরা দ্রুত সব কিছু ফেলে তারপর চলে আসবো। এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবং আগে আসতে হবে, ঠিক না? আমরা সকলে আগে আসলে আগে আলোচনা করা হয়, আলোচনা ভালো লাগে। আর যদি মুসল্লি কম থাকে, একেবারে কম থাকে, তাহলে 5জন 2জন 3জন মুসল্লি থাকলে কেউ আপনারও এই আজকে কথা বলুন ভালো লাগবে না, দেখবেন। তো যত লোক বেশি থাকে অত আলোচনা করতেও একটু ভালো লাগে, সবারই ভালো লাগে। আর আমাদের জানারও তো দরকার আছে, কারণ আপনি না জানলে আপনি শিখবেন কোত্থেকে এবং আমল করবেন কেমনে? আগে জানতে হবে, জানাটা ফরজ, মানাটাও কি ফরজ। আমি যদি না জানি আমল করবো কি? জানতে তো হবে বিষয়গুলো। এই জন্য আমাদের সকলকে কিন্তু এলমে দিন শিক্ষা করা, দিনের জন্য, নামাজের জন্য, নিজের জীবনটা পরিচালনা করার জন্য যা দরকার, ওটা কিন্তু এলমে দিন শিক্ষা করাও আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। নামাজের জন্য যেটা লাগবে এটা কি শেখা ফরজ। এই জন্য কোরআন শরীফ শিক্ষা করা কি এই জন্য ফরজ, নামাজের জন্য যতটুকু বিশেষ করে দরকার এটা আমাদেরকে কি ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, আজকে জুমার এই আলোচনা, জুমার নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে কোনো কায়দায়, যেন কোনো কাজে, আপনার জমির কাজ হোক, আপনার ধানের কাজ হোক, আপনার চাকরি হোক, আপনার বাকি হোক, আপনার ব্যবসা হোক, কোনো কাজে যেন দয়া করে, এটা কোরআন হাদিসের কথা, কোনো কাজে যেন জুমার নামাজটা তরক না হয়। এমনকি তাফসিরে লেখা হয়েছে, আমি যদি ইচ্ছাকৃতভাবে 3টা জুমা না পড়ি, আমার স্ত্রী থাকবে না, তালাক হয়ে যাবে। এখন বলতেন কেন? কারণ হইল, আমার স্ত্রীর প্রতি জুমার নামাজ কি না? ফরজ না। আমার স্ত্রীর প্রতি জুমার নামাজ ফরজ না। জামাতে নামাজ ফরজ না। জুমার নামাজটা ফরজ তার প্রতি না, যার কারণে তার নামাজ আসা দরকার নাই। কিন্তু আমার প্রতি কি ফরজ।
ওই যে হাদিসে আসছে রাসূল বলছেন কি, যে ব্যক্তি জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে তিনবার তরক করবে না, তার কি সে আর মুমিন থাকে না? সে মুমিন থাকে না। আর মুমিন যদি না থাকে, মুমিন আর ইমানের মধ্যে সম্পর্ক থাকে না। সাবধান, হুঁশিয়ার। এই জন্য আমরা যেন কখনোই এই ভুলটা না করি, যার জন্য জুমার নামাজটা এমনি ওক্তে নামাজ দিয়ে তো জামাত তরক হইতে পারে, কিন্তু জুমার নামাজটা যেন কী হয় না, তরক না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ যেন যথা উপযুক্তভাবে আদায় করতে পারি এবং আগে ভাগে আসি, এবং জুমার নামাজের শেষে যেন সুন্নত পড়ে যায়, সুন্নত না পড়ে আবার দৌড় দিই না। আমরা সুন্নতে দাঁড়িয়ে এ জায়গায় একটু কম আছে, তো ছাত্র এই কম, তো মানে মুসল্লি কম, যার কারণে শব্দ একটু কম হয়। যে জায়গায় বেশি মুসল্লি দেখবেন শহরে বা বিভিন্ন জায়গায়, জুমার নামাজ শেষ হওয়ার ঠাস 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 জুতা ফালানোর শব্দ হয়ে যায়, জুতা পায়দার শব্দ হয়ে যায়, কথাবার্তার শব্দ হয়ে যায়। এগুলা অনেক সময় ভিতরে যারা থাকে তাদের ক্ষতি হয়ে যায় আমাদের, ঠিক না? এই জন্য আমরা না করি। জুমার নামাজ করতে আসছি, আগে 2 রাকাত কাবলা জুমা আছে, সুন্নাতে মুআক্কাদা, আবার জুমার নামাজের পরে 4 রাকাত কাবলা জুমা আছে, তারপর জুমাতুল বিদ আছে 2 রাকাত, এটা অনেকেই করি না, এটা নফল। যাই হোক, এই 4 রাকাত আগে পরে পড়বো, এবং মাঝখানে 2 রাকাত, এই 10 রাকাত কমপক্ষে পড়বই। তারপর আমরা মসজিদ থেকে বের হবো। কারণ গত জুমা প্রায় দেখি আমরা অনেকে বাইরে হয়ে যায়, বড় মানুষরা অনেকে বাইরে হয়ে যায়, এটা আমরা না করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজ সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার তৌফিক ইল্লা